হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগে একটা ক্লাসে আমি ন্যারেশন কি, types of narration, that means classification of narration, rules of narration change এবং narration change of assertive sentence, narration of assertive sentence এই বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নেবে। আজকে আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে সেটা হচ্ছে ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা যায়। দেখো স্ক্রিনে সকলেই দেখতে পাচ্ছ ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নসূচক বাক্যের কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, যার অ্যান্সারটা ইয়েস কিংবা নো হয়। আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, যেটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় আর যার অ্যান্সারটা একটু বিস্তারিত হয়। এই দুই ধরনেরই কোশ্চেন নিয়ে আলোচনা করব, বা এই দুই ধরনের কোশ্চেনের কীভাবে ন্যারেশন চেঞ্জ করব সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমেই এই ন্যারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের কিছু সাধারণ রুলস আছে, সেগুলো একটু দেখে নেব। সকলে দেখতে পাচ্ছ লেখা আছে রুলস অফ চেঞ্জ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার কিছু নিয়ম। কোন সেন্টেন্সের? ইন্টারোগেটিভ সেন্টেন্স। দিস রুলস আর অনলি ফর ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই রুলসগুলো কেবলমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। যে সাধারণ নিয়মগুলো আমি আগের ক্লাসে বলেছি সেগুলো তো মানতে হবে, তাছাড়া এক্সট্রা আজকের যে নিয়মগুলো আমি বলবো সেগুলো অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে। নাম্বার 1, যেটা 1 নম্বর রুলস, সেটা হচ্ছে ইফ দ্য ডাইরেক্ট স্পিচ ইজ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপিটিং ভার্বস সাচ অ্যাজ সে, টেল এটসেট্রা আর চেঞ্জ ইনটু আস্কড, এনকোয়ার, ওয়ান্ট টু নো এটসেট্রা। যদি ডাইরেক্ট স্পিচে রিপিটিং ভার্বটি সে, টেল এগুলো সাধারণত থাকবে, এটাকে যখন ইনডাইরেক্ট করব তখন কিন্তু রিপিটিং ভার্বটি একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করছিলাম? সেড থাকছিল, যেটা ছিল সেটাই করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে রিপিটিং ভার্বটি কিন্তু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু আলাদা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন সে বা টেল থাকলে হয়ে যাবে আস্ক বা এনকোয়ার, অফ, ওয়ান্ট টু নো ইত্যাদি হয়ে যাবে। এটা কোথায় হবে? ইনডাইরেক্ট স্পিচে। অ্যান্ড দ্য ভার্ব টেক্স অ্যান অবজেক্ট, এবং অবশ্যই এই রিপোর্টিং ভার্বের পরে একটি অবজেক্ট থাকবে, যেটা ডাইরেক্ট স্পিচে দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে ইউজ করতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে একটা অবজেক্ট ব্যবহার করতে হবে। নাম্বার 2, ইফ দ্য ডাইরেক্ট স্পিচ বিগিনস উইথ সাম WH কোশ্চেন ওয়ার্ড such as who, what, where, why, how, etc. These are written in the indirect speech. কি দেখতে পাচ্ছি আমরা? যে যদি ডাইরেক্ট স্পিচটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ, এরকম WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে এই ওয়ার্ডগুলো বলছে থেকেই যাবে, আমাকে লিঙ্কার হিসাবে এই WH ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিঙ্কার দ্যাট ব্যবহার করছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই পরে আসবে যে ইফ কিংবা ওয়েদার ব্যবহার করব। কিন্তু যদি WH ওয়ার্ড হয়, WH কোশ্চেন হয়, সেই ক্ষেত্রে WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে কাজ করবে, অন্য লিঙ্কার আর বসার প্রয়োজন নাই। তাই বলছে দিস আর রিটেন ইন দ্য ইনডাইরেক্ট অবজেক্ট, অবশ্যই WH ওয়ার্ডটা রেখে দিতে হবে, থাকবে। নেক্সট 3 নম্বর রুলস একটু দেখে নেব। 3 নম্বর রুলসে কি বলে? But if the direct speech does not begin with such question words, যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়
তাহলে ইফ অর ওয়েদার ইজ ইউজড অ্যাজ দ্য লিঙ্কার, তাহলে অবশ্যই লিঙ্কার আমাকে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি কোশ্চেনটা ইয়েস নো কোশ্চেন হয় তাহলে আমাকে এখানে লিঙ্কার ইফ কিংবা ওয়েদার ইউজ করতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার, আর যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে সেই ক্ষেত্রে ইফ কিংবা ওয়েদার আমাকে লিঙ্কার ব্যবহার করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। 4 নম্বর রুলস হচ্ছে অর্ডার অফ ওয়ার্ডস ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ ইজ চেঞ্জড ফ্রম দ্য ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন টু দ্য অ্যাসার্টিভ কনস্ট্রাকশন। আমরা সাধারণত জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচটা ইন্টারোগেটিভ ফর্মে থাকে, স্ট্রাকচারটা ইন্টারোগেটিভে থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনে থাকে। সেটা যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তখন অবশ্যই আমাকে অ্যাসার্টিভ কনস্ট্রাকশন এবার অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। অ্যান্ড দ্য নোট অফ ইন্টারোগেশন বিকামস ফুল স্টপ, এবং শেষে যে চিহ্নটা থাকে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেশন মার্কস, সেটা অবশ্যই ফুল স্টপ হবে। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই ইন্টারোগেটিভ যে ফর্মটা থাকবে সেটা চেঞ্জ করে অ্যাসার্টিভ ফর্মে কিন্তু আমাকে সেন্টেন্সটা লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। এই গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু রুলস, নিয়ম ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে। এবার আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। আমরা দুটি বিষয়ের উদাহরণ নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বলেছি যে ডব্লিউএইচ ওয়ার্ড এবং ইয়েস নো কোশ্চেন, দুই ধরনের কিন্তু আমরা কোশ্চেন দেখতে পাই। ডব্লিউএইচ ওয়ার্ড যেমন পাই ঠিক তেমনি ইয়েস নো কোশ্চেনও কিন্তু পাই। আর ইয়েস নো কোশ্চেনটা কি আমি বললাম, যে কোশ্চেনের অ্যান্সারটা সবসময় ইয়েস কিংবা নো হবে, যে কোশ্চেনের অ্যান্সারটা সবসময় ইয়েস কিংবা নো হবে সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হবে। আর ডব্লিউএইচ ওয়ার্ডটা কি বলেছিলাম, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, অ্যান্সারটা একটু বিস্তারিত হবে। প্রথমে আসি ইয়েস নো কোশ্চেন কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ ইয়েস নো কোশ্চেন্স। 1 নম্বর ডাইরেক্ট স্পিচ দিয়েছে, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, সি সেড টু মহিম। সে মহিমকে জিজ্ঞেস করলো যে তুমি স্টেশনের রাস্তাটি কি জানো। ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট করতে হবে। তাহলে সি ছিল এখানে স্পিকার, হয়ে গেল রিপোর্টার সি। আমি বলেছি সেড, সে, টেল এগুলো যদি থাকে তাহলে কি হয়ে যাবে, আস্ক, এনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। তাই আমি যেহেতু সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আস্কটাই ব্যবহার করি রিপোর্টিং ভার্ব, তার জন্য আস্কটাই ব্যবহার করলাম। যেহেতু সেট আছে V2 ফার্স্ট ফর্ম, তার জন্য আমি V2ই ব্যবহার করলাম। সি আস্কড ফার্স্ট ফর্ম অফ ভার্ব। আস্কড অবজেক্ট কি মহিম, মহিমকে জিজ্ঞেস করো মহিম। যেহেতু ইয়েস নো কোশ্চেন তার জন্য আমাকে অবশ্যই লিঙ্কার ইফ কিংবা ওয়েদার ব্যবহার করতে হবে। ইফ বা ওয়েদার যে কোনো একটা ব্যবহার করব। তারপর কি, এবার আমার ইনডাইরেক্ট স্পিচ শুরু হবে। ছিল ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, কোন টেন্স এটা, প্রেজেন্ট ইনডিফিনাইট। যেহেতু আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে থেকে ইনডাইরেক্ট করছি তার জন্য অবশ্যই সেড থাকার কারণে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার কারণে টেন্সটির পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। প্রথমে আমি বলেছি যে ইন্টারোগেটিভ ফর্ম থেকে অ্যাসার্টিভ ফর্মে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি আছে, ছিল ডু ইউ নো, অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্ম ছিল, হয়ে যাবে অ্যাসার্টিভ ফর্ম। প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে ইউটা কিন্তু কে, সি সেড টু মহিম, সে মহিমকে বলেছিল ইউ, অর্থাৎ মহিম। তাহলে মহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করবো, হি। নো হচ্ছে V1, আমরা এখানে V2 ইউজ করব, নো নিউ। তারপরে বাকি অংশ দ্য ওয়ে টু দ্য স্টেশন, ফুল স্টপ। হয়ে গেল সি আস্কড মহিম ইফ হি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন, ছিল ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, সি সেড টু মহিম। এই অংশটুকু দেখো, সি সেড টু মহিম, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাই, কোনো কোনো ক্ষেত্রে শেষেও দেখা যায়, কিন্তু ইনডাইরেক্ট করার সময় অবশ্যই আমাদেরকে প্রথমেই কিন্তু এই অংশটুকু লিখতে হবে। তাহলে ইজিলি আমরা কিন্তু ইয়েস নো কোশ্চেনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু পরিবর্তন করতে পারবো। নাম্বার 2 এক্সাম্পল একটু দেখে নেব। ডাজ সি রিকোয়ার এনি হেল্প, দ্য ওল্ড ম্যান আস্কড মি। বৃদ্ধ লোকটি আমাকে জিজ্ঞেস করলো কোনো সাহায্যের প্রয়োজন আছে। তাহলে ওল্ড ম্যান, আস্কড আছে, আস্কটি বসিয়ে দিলাম, মি অবজেক্ট মি বসিয়ে দিলাম, ইফ বা ওয়েদার ইফ বসালাম। সাধারণত ইফ ব্যবহার করাই বেটার, যেহেতু বানানটাও সহজ এবং ছোট্ট ওয়ার্ড, ইফ ব্যবহার করলাম। তারপর ডাজ সি, সি হচ্ছে এখানে কি, দ্য ওল্ড ম্যান আস্কড মি ডাজ সি রিকোয়ার এনি হেল্প, তার কি কোনো সাহায্যের প্রয়োজন, কোনো একজন ব্যক্তি, সিটা কিন্তু কোনো একজন ব্যক্তি, সি আছে তার জন্য সি ব্যবহার করলাম এখানে। দ্য
ওল্ড ম্যান আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করছো তার কি কোনো সাহায্যের প্রয়োজন, কোনো একজন মেয়ে, এখানে সি যেহেতু আছে তার জন্য সি লিখলাম, সি। ডাজ সি রিকোয়ার এনি হেল্প, কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনাইট। কিন্তু যখন আমি চেঞ্জ করছি, যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তখন টেন্সের পরিবর্তন করতে হবে, অবশ্যই পাস্ট ইনডিফিনাইট করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইট। তার জন্য সি রিকোয়ার্ড, রিকোয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার থার্ড ফর্ম সরি সেকেন্ড ফর্ম হচ্ছে রিকোয়ার্ড এনি হেল্প, ফুল স্টপ। ইজিলি কিন্তু আমরা পেরে গেলাম। নেক্সট, আই সেড টু দ্য বয়, আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে? আই, আই বসালাম। সেড টুর পরিবর্তে আক্সড বা এনকোয়ার অফ ব্যবহার করতে দ্য বয়। তারপরে ইফ বা ওয়েদার ইফ বসালাম, তাই না? ইফ, তারপরে ডিড ইউ গো টু স্কুল, এটা ছিল পাস্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট করতে হবে। আর প্রথমেই সাবজেক্ট বসাতে যদি অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে, প্রথমে সাবজেক্ট ইউ, ইউটা আসলে কি দ্য বয়, তার জন্য হি বসালাম, হি। পাস্ট পারফেক্টের গঠন কি, প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড, হ্যাড বসালাম, তারপরে ভিত্রি অর্থাৎ গো এর ভিত্রি গন, হি হ্যাড গন টু স্কুল, ছিল ফার্স্ট ইনডিফিনাইট, হয়ে গেল ফার্স্ট পারফেক্ট। ইজিলি আমরা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করতে পারলাম। আই সেড টু দ্য বয়, ডিড ইউ গো টু স্কুল, হয়ে গেল আই আস্কড দ্য বয় ইফ হি হ্যাড গন টু স্কুল। নেক্সট, ইজ নট প্রপার্টি এ কার্সড, মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলল প্রপার্টি বা সম্পত্তিটা কি অভিশাপ নয়? মাই ফাদার আস্কড মি, ইফ বসালাম, ইজ নট প্রপার্টি এ কার্স, প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যামিজারের ব্যবহার। ঠিক তেমনি প্রপার্টি প্রথমে সাবজেক্ট বসালাম, পাস্ট ইনডিফিনাইট ওয়াজ ওয়ার, অর্থাৎ আমাকে ওয়াজ কিংবা ওয়ার, প্রপার্টি থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ওয়াজ ব্যবহার করলাম। তারপর কি, নট এ কার্স, ওয়াজ যেহেতু ইজ নট ছিল তার জন্য ওয়াজ নট এ কার্স, যা ছিল তাই ছিল। ইন্টারোগেটিভ ফর্মে হয়ে গেল অ্যাসার্টিভ ফর্মে, ইন্টারোগেটিভ ফর্মে ছিল হয়ে গেল অ্যাসার্টিভ ফর্মে। মাই ফাদার আস্কড মি ইফ পভার্টি ওয়াজ নট এ কার্স। খুব ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারলাম ইয়েস নো কোশ্চেনের নিয়ার সেন্স। ইজ নট প্রপার্টি এ কার্স, সম্পত্তি কি কার্স বা অভিশাপ নয়? মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো। মাই ফাদার অ্যান্সার হলো মাই ফাদার আস্কড মি, আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো ইফ প্রপার্টি ওয়াজ নট এ কার্স, প্রপার্টি বা সম্পত্তিটা কি একটি অভিশাপ নয়? অ্যান্সার ইজিলি করলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। কেবলমাত্র আমি যে নিয়মগুলো বলেছিলাম প্রথম ক্লাসে, যে সাধারণ নিয়মগুলো বলেছিলাম, এবং আজকের ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে রুলসগুলো বললাম, সেগুলো অবশ্যই মনে রাখতে হবে, তাহলে ইজিলি কিন্তু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে পারবো। নেক্সট, আর ইউ উইপিং, হি আস্কড হার, আর ইউ উইপিং, হি আস্কড হার, সকলে দেখতে পাচ্ছি কি, দেখো, আর ইউ উইপিং, হি আস্কড হার, তুমি কি কাঁদছো, সে তাকে জিজ্ঞেস করলো। একজন ছেলে একজন মেয়েকে জিজ্ঞেস করছে, সে তুমি কি কাঁদছো, কান্না করছো, তাহলে হি, এখানে হি আস্কড হার, আস্কড আছে আস্কডই বসালাম। ইফ লিঙ্কার, আর ইউ উইপিং, কোন টেন্স, তুমি কি কাঁদছো হ্যাঁ কিংবা না? অবশ্যই আমি প্রথমে বলেছি যে যত ইয়েস নো কোশ্চেনের অ্যান্সারটা ইয়েস কিংবা নো হবে, ইয়েস নো কোশ্চেনের অ্যান্সারটা সবসময় ইয়েস কিংবা নো হবে। তুমি কি কাঁদছো হয় বলবে হ্যাঁ কিংবা না। তাহলে ইফ আমি লিঙ্কার ব্যবহার করলাম, তা আর ইউ উইপিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমাকে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াসে। ইউটা কিন্তু কে, ইউটা কিন্তু এই হার, হি আস্কড হার, হারটা কোনো একজন মেয়ে, তার জন্য এখানে সি, কি বসালাম, সি। তারপর পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার, থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার জন্য ওয়াজ, উইথ ভার্বের সঙ্গে আইনজি যোগ করে দিলাম, সি ওয়াজ উইপিং। হি আস্কড হার ইফ সি ওয়াজ উইপিং, সে তাকে জিজ্ঞেস করছিল সে কি কাঁদছিল। আর ইউ উইপিং, হি আস্কড হার ছিল, হয়ে গেল হি আস্কড হার ইফ সি ওয়াজ উইপিং। ইজিলি কিন্তু আমরা চেঞ্জ করতে পেরে যাচ্ছি। নেক্সট এক্সাম্পল, সকলেই আমরা দেখতে পাচ্ছি কি আছে, হ্যাভ ইউ ব্রট এ ব্যাট ফর মি, হ্যাভ ইউ ব্রট এ ব্যাট ফর মি,
দ্য গার্ল সেড টু হার ফাদার, মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করলো, আমার জন্য কি একটি ব্যাট এনেছো? হ্যাঁ কিংবা না? অ্যান্সার কি হবে তাহলে? দ্য গার্ল সেড টু আছে, আক্সড হার ফাদার, দ্য গার্ল আক্সড হার ফাদার, ইফ বা ওয়েদার, ইফ বসালাম। হ্যাভ ইউ ব্রট, অর্থাৎ কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, যেহেতু রিপোর্টিং ভার্ব এখানে কি আছে? পাস্ট টেন্সে আছে। তার জন্য এখানে প্রথমে সাবজেক্ট, পাস্ট পারফেক্টের সাবজেক্ট এখানে কি? ইউ। ইউটা হচ্ছে হার ফাদার, তার জন্য হি, হার ফাদারের পরিবর্তে হি, তারপরে হ্যাড, তারপরে ভিত্রি, হি হ্যাড বট, তারপরে যা আছে তাই। অবজেক্ট এ ব্যাট ফর মিটা হচ্ছে দ্য গার্ল, তার জন্য এখানে হার। মিটা হচ্ছে মেয়েটি, দ্য গার্ল, তার জন্য এখানে কি বসালাম? ফর হার। কি বসালাম? ফর হার। হি হ্যাড ব্রট এ ব্যাট ফর হার। হয়ে গেল। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ইজিলি কিন্তু করতে পেরে গেলাম। ছিল হ্যাভ ইউ ব্রট এ ব্যাট ফর মি, দ্য গার্ল সেড টু হার ফাদার। অ্যান্সার হয়ে গেল, দ্য গার্ল আস্কড হার ফাদার ইফ হি হ্যাড ব্রট এ ব্যাট ফর হার। ইজিলি আমরা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলাম। তাহলে হয়তো ভিডিওটা দেখার পর আমরা ইজিলি পেরে যাব কীভাবে ইয়েস নো কোশ্চেনের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় বা করতে হবে, কিভাবে করব সহজে হয়তো পেরে যাব, আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদিও সমস্যা থেকে থাকে তাহলে আবার অবশ্যই আমরা কি করব? কমেন্ট বক্সে জানাবো, এবং আমি ব্যাপারগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আসি ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে। কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেনের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব এবার দেখে নেব। এতক্ষণ আলোচনা করলাম ইয়েস নো কোশ্চেনের কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব বা কীভাবে ন্যারেশন চেঞ্জ করব। এবার এলাম ডাব্লিউএইচ কোশ্চেনের কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের পরিবর্তন করব। আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, উদাহরণ মাধ্যমে ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 নম্বর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? আই সেড টু দ্য ম্যান হু আর ইউ। ডাব্লিউএইচ কোশ্চেন মানে আমি কি বলেছিলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, অ্যান্সারটা একটু বিস্তারিত হবে। হু আর ইউ, তুমি কে? আই সেড টু দ্য ম্যান, আমি লোকটিকে জিজ্ঞেস করেছিলাম তুমি কে। এখানে হুটা ডাব্লিউএইচ ওয়ার্ড, অ্যান্সারটা আই অ্যাম খান, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম আবদুল্লাহ, আই অ্যাম আব্দুর রহমান হতে পারে। তাহলে অ্যান্সারটা একটু বিস্তারিত ডিটেলসে। আই সেড টু দ্য ম্যান হু আর ইউ, আমি লোকটিকে বললাম তুমি কে। তা ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে কীভাবে করব? আই ছিল, আই বসালাম। সেডের পরিবর্তে, সেড টুর পরিবর্তে কি আক্সড দ্য ম্যান, অবজেক্ট। আমি কি বলেছিলাম এখানে ইফ বা ওয়েদার বসবে না, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে তার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে লিঙ্কার হিসেবে কাজ করবে। এখানে হু আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড হুই থেকে যাবে হু। তারপরে অ্যাসার্টিভ ফর্ম, অর্থাৎ প্রথমেই সাবজেক্ট হু আর ইউ, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যামিজারের ব্যবহার। এখানে ফার্স্ট ইনডিফিনাইট ওয়াজ ওয়ার, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, ইউটা কিন্তু দ্য ম্যান, হু আর ইউ, ইউ হচ্ছে ম্যান, ম্যানের পরিবর্তে আমি হি ব্যবহার করবো, হি এর পর ওয়াজ কিংবা ওয়ার, যেহেতু ফার্স্ট ইনডিফিনাইট ওয়াজ ওয়ার ব্যবহার, তো হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য ওয়াজ, আর অবশ্যই শেষে ফুল স্টপ। আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ, আমি লোকটিকে জিজ্ঞেস করলাম সে কে। নেক্সট, হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করলো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হি আস্কড, সেড টুর পরিবর্তে আস্কড মি, হোয়াটটা লিঙ্কার হিসেবে কাজ করছে, হোয়াট ছিল হয়। তারপরে কিন্তু অ্যাসার্টিভ ফর্ম আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এটা কি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অবশ্যই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই চেঞ্জ করতে হবে, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমেই কি বসবে? ইউটাকে, আসলে ইউটাকে হি সেড টু মি, মিটা হচ্ছে ইউ, ইউটা এখানে মি, তাহলে মি এর পরিবর্তে আমাকে আই বসাতে হবে। তাহলে হোয়াটের পর কি আই, তারপরে কি পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ কিংবা ওয়ার, আই যেহেতু তার জন্য ওয়াজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ডু এর সঙ্গে আইএনজি ডুইং,
ফুল স্টপ ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। ছিল হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, অ্যান্সার হয়ে গেল হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এইভাবে কিন্তু আমরা ইজিলি ডাব্লিউএইচ কোশ্চেনের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে পারবো বা ন্যারেশন চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমাকে এখানে মনে রাখতে হবে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটা লিঙ্কার হিসেবে ব্যবহার করে পরের অংশ অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে, এবং যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থেকে অবশ্যই টেন্সের পরিবর্তন করতে হবে। নেক্সট, হোয়ার ডু ইউ লিভ আস্কড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার অর্থাৎ এক অপরিচিত লোকটি জিজ্ঞেস করলো তুমি কোথায় বাস করো। স্ট্রেঞ্জার আস্কড, এখানে কোনো একজন ব্যক্তিকে হিমটা দিলেও সমস্যা নেই, এখানে যেহেতু দেওয়া নাই তার জন্য নাও দিতে পারো। দ্য স্ট্রেঞ্জার আস্কড, ওই অপরিচিত লোকটি জিজ্ঞেস করলো, তাহলে যেহেতু হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার ব্যবহার করলো। তারপরে কি ডু ইউ লিভ প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এখানে ইউটা হচ্ছে কে, কোনো একজন ব্যক্তি, এখানে হিম। আস্কড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার কোনো একজন ব্যক্তি, তাহলে এখানে নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি অর্থাৎ হি, যেহেতু আমি আগে হিম ব্যবহার করতে পারি না পারি, কিন্তু এখানে হি ব্যবহার করতে হবে। হোয়ারের পর ইউটা কিন্তু হি, কোনো একজন ব্যক্তি। ম্যান, দ্য ম্যান, যাকে জিজ্ঞেস করলো সেই ব্যক্তি, তার জন্য হি। তারপর কি ভি2, লিভের ভি2 হচ্ছে লিভড। দ্য স্ট্রেঞ্জার আস্কড হোয়ার হি লিভড, লোকটি তাকে জিজ্ঞেস করলো সে কোথায় বাস করে। নেক্সট, হোয়াই আর ইউ উইপিং, তুমি কেন কান্না করছো, তুমি কেন কান্না করছো। দ্য সলো আস্কড দ্য প্রিন্স, সলো পাখি প্রিন্সকে জিজ্ঞেস করলো যে তুমি কেন কান্না করছো। দ্য সলো ইনকরাপ্ট এখানে ব্যবহার করেছি, বা আস্কড ব্যবহার করতে পারে, আস্কড দ্য প্রিন্স। দ্য সলো আস্কড দ্য প্রিন্স বা ইনকোয়ার অফ দ্য প্রিন্স, হোয়াই আছে লিঙ্কার বা ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই ব্যবহার করলাম। আর ইউ উইপিং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। হিস, এখানে ইউটা কিন্তু কি সলো আস্কড দ্য প্রিন্স, প্রিন্সটা হচ্ছে ইউ, তাহলে ইউ এর পরিবর্তে সরি, যেহেতু প্রিন্সটা হচ্ছে ইউ, সুতরাং আমাকে প্রিন্সের পরিবর্তে আমাকে কি ব্যবহার করতে হবে, হি, হি ব্যবহার করলাম, যেহেতু আগে আমাকে প্রিন্সটা উল্লেখ আছে। দ্য সলো আস্কড দ্য প্রিন্স বা এনকোয়ার অফ দ্য প্রিন্স, তার জন্য এখানে প্রিন্সের পরিবর্তে হি প্রোনাউন ব্যবহার করলাম, হি। তারপর কি পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ওয়াজ উইপিং, হি ওয়াজ উইপিং। ইজিলি কিন্তু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে পারলাম। একটু খেয়াল রাখলে, একটু নজর রাখলে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ইজিলি কিন্তু চেঞ্জ করা যায়, কোনো সমস্যা থাকবে না। আশা করি এই ক্লাসটা দেখার পর কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থেকে যায়, তবুও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি পরের ক্লাসে অবশ্যই ক্লিয়ার করে দেব। নেক্সট এক্সাম্পল, হোয়াই ডাজন্ট সি টক টু মি অ্যানি মোর, আই থট, আমি ভাবলাম কেন সে আর আমার সঙ্গে কথা বলে না, আমি ভাবলাম সে কেন আমার সঙ্গে আর কথা বলে না। আই থট মানে আমি নিজেকেই নিজে বললাম, জিজ্ঞেস করলাম, আমি ভাবলাম বলতে আমি আমাকেই জিজ্ঞেস করলাম। তার জন্য দেখো এখানে আই আস্কড মাইসেলফ ব্যবহার করি, বা আই থট টু মাইসেলফ, এখানে আমি আমাকেই বললাম, জিজ্ঞেস করলাম, আই আস্কড মাইসেলফ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপর লিঙ্কার হয় আছে, হয় ব্যবহার করলাম, ডব্লিউএইচ ওয়ার্ড লিঙ্কার হিসেবে ব্যবহার করলাম। তারপর কি ডাজন্ট সি টক টু মি, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট করব, সি ডাজন্ট টক আছে, তাহলে এখানে সি, সি ব্যবহার করলাম, সি পাস্ট ইনডিফিনাইট ডিড নট, তারপর ডিড নট ভি অন, অর্থাৎ টক টক কি হবে, টু মি, টু মি আছে, অ্যানিমোর, অ্যানিমোরই লিখলাম। সি ডিড নট টক টু মি অ্যানিমোর। কোশ্চেন ছিল হোয়াই ডাজন্ট সি টক টু মি অ্যানিমোর, আই থট, অ্যান্সার হয়ে গেল আই আস্কড মাইসেলফ, এখানে আমি জিজ্ঞেস করলাম আমাকেই, আই থট মানে আমি আমাকেই জিজ্ঞেস করলাম, আই আস্কড মাইসেলফ হোয়াই সি ডিডন্ট টক টু মি অ্যানিমোর, কেন সে আমার সঙ্গে আর কথা বলে না। নেক্সট, হোয়েন উইল ইউ কাম ব্যাক, দ্য প্রিন্স সেড টু দ্য সলো, প্রিন্স সলোকে জিজ্ঞেস করছে যে তুমি কখন ফিরবে। হোয়েন উইল ইউ কাম ব্যাক, দ্য প্রিন্স সেড টু সলো, দ্য প্রিন্স আস্কড দ্য সলো, the prince
আক্সড দ্য সলো, প্রিন্স সলোকে জিজ্ঞেস করলো হোয়েন, ডাব্লিউএইচ ওয়ার্ড বসালাম, তারপরে উইল ইউ কাম ব্যাক। আমরা বলেছিলাম ফিউচার ইনডিফিনাইটে শ্যাল উইলের পরিবর্তে শুড উড হবে। তাহলে এখানে কি ইউটাকে হোয়েন উইল ইউটাকে প্রিন্স, যেহেতু কাকে সলোকে জিজ্ঞেস করছে, সলোটাই ইউ, তাহলে সলোর পরিবর্তে যেহেতু আমি সলো লিখেছি তার জন্য হি শ্যাল উইলের পরিবর্তে হি উইল হওয়া উচিত ছিল, তার জন্য উড, হি উড কাম ব্যাক, সে কখন ফিরবে। কি হয়ে গেল তাহলে? দ্য প্রিন্স আস্কড দ্য সলো হোয়েন হি উড কাম ব্যাক। প্রিন্স সলোকে জিজ্ঞেস করলো সে কখন ফিরবে, ছিল হোয়েন উইল ইউ কাম ব্যাক, দ্য প্রিন্স সেড টু দ্য সলো, হয়ে গেল দ্য প্রিন্স আস্কড দ্য সলো হোয়েন হি উড কাম ব্যাক। নেক্সট উদাহরণ, হাউ ডিড ইউ ডু দ্যাট, দে আস্কড এডিসন। এডিসনকে তারা জিজ্ঞেস করলো এটা কিভাবে হতে পারে। হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি ওটা কিভাবে করেছিলে। তাহলে দে আস্কড এডিশন, হাউ, ডব্লিউএইচ ওয়ার্ড, ডিড ইউ ডু দ্যাট অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট পারফেক্ট হবে। হি, ইউটা হচ্ছে দ্য এডিশন, তার এডিশনের পরিবর্তে হি হ্যাড ডান দ্যাট, দ্যাট আছে দ্যাট, হি হ্যাড ডান দ্যাট, হয়ে গেল পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট ছিল, হয়ে গেল পাস্ট পারফেক্ট। ইজিলি কিন্তু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারলাম। নেক্সট, হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, সে আমাকে জিজ্ঞেস করলো কোন বইটা তুমি চাও। হি আস্কড মি, হুইচ আছে হুইচ বসিয়ে দিলাম, হুইচ বুক আছে হুইচ বুকই বসিয়ে দিলাম। হি আস্কড মি হুইচ বুক, তারপর কি অ্যাসার্টিভ ফর্ম অর্থাৎ ডু ইউ ওয়ান্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, ইউটা কিন্তু মি, তার জন্য আই, পাস্ট অর্থাৎ ভি টু, ওয়ান্টেড, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড, সে আমাকে জিজ্ঞেস করলো কোন বইটি আমি চাই। ইজিলি কিন্তু পেরে গেলাম। তাহলে ইজিলি আমরা হয়তো পেরে যাব যে কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেনের অ্যাক্টিভ থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশন চেঞ্জ করতে হয় বা করা যায়। নেক্সট, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট এক্সাম্পল, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস, দ্য এক্সামিনার আস্কড দ্য বয়। এক্সামিনার পরীক্ষক ছেলেটিকে জিজ্ঞেস করলো কে প্রথম স্পেসে গিয়েছিল, কোন ব্যক্তি, কোন পুরুষ প্রথমে স্পেসে গিয়েছিল। দ্য এক্সামিনার আস্কড দ্য বয় হু, এখানে কি ডব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু দেখো হু এর পর আবার আমার কি ডব্লিউএইচ ওয়ার্ডের পর সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছিল, কিন্তু এখানে হুই নিজে সাবজেক্ট হওয়ার কারণে কিন্তু আর নতুন এক্সট্রা সাবজেক্ট বসার প্রয়োজন হলো না। দ্য এক্সামিনার আস্কড দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস, যেহেতু এখানে হুইটাই সাবজেক্ট তার জন্য এক্সট্রা সাবজেক্ট বসার প্রয়োজন হলো না। তার জন্য কি করলাম, দ্য এক্সামিনার আস্কড দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস, যা আছে তাই, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস ছিল, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস, হয়ে গেল দ্য এক্সামিনার আস্কড দ্য বয়, ছিল হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস, দ্য এক্সামিনার আস্কড দ্য বয়, হয়ে গেল দ্য এক্সামিনার আস্কড দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেস। ইজিলি কিন্তু আমরা চেঞ্জ করতে পারলাম। তাহলে যদি ডব্লিউএইচ ওয়ার্ড নিজে, বিশেষ ক্ষেত্রে হুটাই হয়, নিজে যদি সাবজেক্ট হয় তারপরে আর কোনো সাবজেক্ট বসার প্রয়োজন হয় না, হুটাকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো, তার জন্য হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন স্পেসটাই হয়ে গেল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। তাহলে আমরা দেখলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড এবং ইয়েস নো কোশ্চেনের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। যদি এই ভিডিওটি মন দিয়ে ভালোভাবে দেখি এবং কথাগুলো মন দিয়ে শুনি, তাহলে অবশ্যই আমরা ইজিলি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে পারবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডের বা ইয়েস নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জ।
আজকে আমি আলোচনা করলাম WH ওয়ার্ড এবং ইয়েস নো কোশ্চেনের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। ভিডিওটি যারা দেখলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ টু। থ্যাংকস লট ফর ওয়াচিং।